মিডিয়াতে যখন আপনি মুভি একটা দেখতে বসেন, ভারতীয় একটা মুভি এবং বাংলাদেশে একটা মুভি দেখেন, মুভি থেকে আমরা সচরাচর কী দেখি, দেখা যায় যে ভালো ক্যারেক্টারগুলো দেখা গেছে হিন্দুদের মধ্যে আছে, আর খারাপ যদি দেখা যায় একটা আতঙ্কবাদী একটা একটা কনসেপ্ট, হ্যাঁ, ওইটাকে দেখানো হয় কি একজন দাড়িওয়ালা মানুষ, একজন মানুষ নামাজ পড়ছে, যাকে আমি দেখি। এখন একটা জিনিস মুজাহিদ ভাই, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে এই সেম বিষয়টি কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন করি মুজাহিদ ভাই, আপনি যদি দেখেন একজন দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ নামাজে যায়, আপনার কি তার সম্বন্ধে কি খারাপ ধারণা হয় না ভালো ধারণা হয়? না, ডেফিনেটলি এটা কিন্তু আমাদের বাংলাদেশের সামাজিক যে অবস্থান সেখানে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে একজন মানুষ যখন বিশ্বাস করে, কাউকে বিশ্বাস করতে চাই সামাজিকভাবে, তখন দেখবেন একজন নামাজি লোককে বিশ্বাস করে, যে রেগুলার নামাজ পড়ে মসজিদে যায়, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এই লোককে মানুষ বিশ্বাস করে। কারণ হচ্ছে তারা বিশ্বাসের মর্যাদাটা রাখে। একটা দু একটা এক্সেপশন কেস থাকতে পারে, আবার দাড়ি থাকলেই যে সে ভালো মুসলিম সেটাও না, কিন্তু মানুষ যাদেরকে বিশ্বাস করে তারা এই শ্রেণী। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশ স্বাধীনতার পরপরই আমরা যদি সেই সময়কার 71-এ প্রেক্ষাপট দেখি, সেই সময় আমরা এখনও আপনি গুগল করলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেখানেই যান, আপনি দেখবেন যে 71-এর পরপরই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, এবং সেইখানে আমাদের বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী, যাকে বঙ্গবীর খেতাব দেওয়া হয়েছিল, সে কাদের সিদ্দিকীর যে স্টেডিয়ামের মধ্যে যেসব রাজাকার বা স্বাধীনতা বিরোধী যাদেরকে ধরে এনে উনি ব্যারেট দিয়ে খুঁচায় মেরেছিলেন, যে ভিডিও এবং ফুটেজ এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুগলে গেলেও আপনি পাবেন প্রচুর, সেখানে একটা মানুষকে আপনি দেখবেন না যাদের মুখে দাড়ি ছিল। এবং সেটা ছিল, তারা যদি অন্যায় করে থাকে তাদের শাস্তি হয়েছে বা হবে, এটা আনডাউটলি ট্রু। কিন্তু প্রবলেম হচ্ছে যে স্বাধীনতা পরবর্তীতে ওই সময়কার যে প্রেক্ষাপট, সেখানে একটা মানুষও দাড়ি টুপিওয়ালা ছিল না। কিন্তু আমরা ছোটবেলা থেকে যে জিনিসটা দেখে বড় হয়েছি, যে কালচারটা, এটা আমাদের উপরে তৈরি করে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমাদের কালচারে মিশায়ে দেওয়া হয়েছে। আমরা 21শে ফেব্রুয়ারির 26শে মার্চের যে প্রোগ্রাম করি, প্রত্যেকটা জেলাভিত্তিক স্টেডিয়ামগুলোতে দেখা যায় যে স্কুলের বাচ্চারা যায়, সেখানে নাটক করে, ছোট ছোট যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তারা ছোট ছোট নাটিকা তৈরি করে, অভিনয় করে মাঠের মধ্যে। মাস পার্টের পাশাপাশি আপনি দেখে থাকবেন 16 ডিসেম্বরে একই রকম ইয়ে হয়, এবং সেখানে দেখা যায় যে এই ক্যারেক্টারটাকে ফুটায় তোলার চেষ্টা করা হয়েছে শুরু থেকেই। মাথায় টুপি, মুখে ছাগলের মতো একটু দাড়ি, এই ক্যারেক্টারটা বোঝানো হয়েছে যে এরা যুদ্ধাপরাধী, এরা স্বাধীনতা বিরোধী। অথচ এই বাস্তবতার সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে স্বাধীনতা বিরোধীদের যে হত্যা করার দৃশ্যগুলা, অথবা ওই সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের যে চেহারা এবং তাদের যে অবয়ব, এটা কারোর সাথে কিন্তু এই চরিত্র মিলে না। এটা কিভাবে আসলো? এটা সময়ের ব্যবধানে আমাদেরকে শেখানো হলো। পুরা জাতিসত্তার কাছে এই যাদেরকে আমরা বিশ্বাস করি তাদেরকে অবিশ্বাসী বানানোর চেষ্টা করা হলো একটা ক্যারেক্টার দিয়ে, একটা কালারিং করে। এবং এইটা করার পরেও দীর্ঘ আজকে 52 বছরের বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু মানুষ যখন বিশ্বাস করতে বলেন তখন ওই দাড়িওয়ালা টুপিওয়ালাকেই বিশ্বাস করতে যায়। অন্য মানুষকে কম বিশ্বাস করে, আমি বলি না যে বিশ্বাস করে না, বাট অন্য মানুষের থেকে তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি, কারণ তারা ট্রাস্টওয়ার্দি। বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের কমিটমেন্ট রাখে। তো এইটাকে আসলে দীর্ঘদিন ধরে এইটা রাজনৈতিক প্রেক্ষাপট আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, এবং এই রাজনৈতিকভাবে ওই অঞ্চলে যেহেতু আমরা মুসলিম প্রধান এলাকা, এখানে মুসলমানদের যেভাবে আমরা মুসলমানদেরকে দিয়েই মুসলমানদেরকে আপনার দমিয়ে রাখার একটা প্রচেষ্টা, এবং সেটারই অংশ হিসেবে দাড়ি টুপি থাকলেই, নামাজ পড়লেই আপনি হয়ে যাচ্ছেন একটি শ্রেণী যারা স্বাধীনতা বিরোধী। যেই প্রেক্ষাপটটা ভারতে এখন আমরা দেখছি। ভারতে দেখেন এই ন্যারেটিভ যেটা, যে বয়ান উৎপাদন করা হয়েছে, যে সবসময় আতঙ্কবাদী হিসেবে আপনারা যারা মুভি দেখেন সবসময় দেখবেন যে লোকটাকে আপনার ওয়ার্ল্ডে সবচেয়ে ট্রাস্টেবল মানুষ মনে হয়, সেই মানুষটাকে দেখানো হচ্ছে সে একজন ক্রিমিনাল, যে সমাজের অংশ। আসলে আতঙ্কবাদী দেখানোর অর্থটা কী? অর্থ হচ্ছে যে আমরা যে সোসাইটিতে আছি, সে সোসাইটি থেকে সে আমাদেরকে হত্যা করবে, সে বম এক্সপ্লোশন করবে, এই যে একটা মিথ্যা বয়ান যে তৈরি করা হয়েছে। মামা, এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা হচ্ছে যে দেখেন, statistica.com নামে একটা সাইট আছে, তারা একটা রিসার্চ করছে যে খবর যে সত্যায়নের উপরে বা নিউজের সত্যতার উপরে, তখন দুই ধরনের নিউজ থাকে। একটা হচ্ছে নিউজ না, দুই ধরনের ইনকারেক্ট নিউজ থাকে। একটা হচ্ছে মিস ইনফরমেশন মামা, আর আরেকটা হচ্ছে ডিসইনফরমেশন হচ্ছে আমি জেনে টুইস্ট করে, আমি জানি সত্য কিন্তু আমি এটাকে মিথ্যা হিসেবে প্রচার করি। আর মিস ইনফরমেশন এরকম হইতে পারে যে আপনি আসলে ভুলবশত বলে ফেলছেন। কিন্তু statistica.com বলছে পৃথিবীর মধ্যে
নাম্বার ওয়ানে আছে ভারত ডিসইনফরমেশনের জন্য, মানে সত্যকে বিকৃত করে মিথ্যা। এবং দেখেন একটা মিথ্যাকে যদি 10 জন বলে তখন এমনভাবে প্রচার হয় সেটাকে সত্য হিসেবে গ্রহণ হয়ে যায়। তো এই যে গত 54 বছর ধরে বা 47-এর পর থেকে ভারত যখন পাকিস্তান থেকে সেপারেট হলো তখন থেকেই কিন্তু এই যে ন্যারেটিভটা, এই বয়ানটা উৎপাদন করা হচ্ছে। আজকে যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের যে একজন হিন্দু লোক মুসলিমকে মারতেছে, এটা তো আজকে হয় নাই, ওভারনাইট হয় নাই যে গত রাত্রে সে মনে করছে মুসলিমরা খারাপ আর আজকে এসে অ্যাটাক করতেছে। এটা কিন্তু এরকম কিছু না। এটা কিন্তু এই মানুষগুলা এই ডিসইনফরমেশনের শিকার, এই একটা প্রপার যে হেট্রেডের শিকার, যে হেট ক্রাইম।